ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করো। মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে খারাপ ভাষায় কিছু করো না, অহংকার করিও না, তাকাব্বুর হিংসা করিও না, তাদের সাথে ভালোভাবে কথা বলো। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ বলছেন সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করিও না। কারণ এই মানুষটাকে বানাইছে কে? যারা বলেন না, মানুষটাকে বানাইছে কে? আমাকে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? তাহলে কেন মানুষের সাথে খারাপ ভাষা গালিগালাজ করব? এমন এমন মানুষ আছে আমরা কথায় কথায় গালাগালাজ করি, সামান্য একটু বেশি বলেও গালাগালি আছে না নাই? আবার ঠাট্টা করার সময়ও গালাগালি আছে না নাই? এগুলো খুব বিরত থাকবেন, এগুলো ইমানদারের কাজ নয়। ঠাট্টা করার সময়ও গালাগালি করা, এটা ইমানদারের কাজ নয়। কথায় কথায় ঝগড়া হওয়ার দেরি, ঝগড়া হতে দেরি, গালাগালি দেরি নেই। কত রকমের খারাপ ভাষার গালাগালি আছে, সব কিছু করে। বেশিরভাগ আমাদের নারীদেরকে এই অভ্যাসটা বেশি, ঠিক কিনা? নারীদের কাছে এই অভ্যাসটা বেশি। ইমানদার মারা লক্ষ্য রাখবেন, ইমানদার নারীদের এই বৈশিষ্ট্য নয়। ঝগড়া আসবে, মানুষ মানুষের সাথে বিভেদ থাকবে, কথাবার্তা কাটাকাটি থাকবে, পূর্ব থেকে একদম আদম থেকে শুরু হয়ে আসছে। কিন্তু তাই বলে আপনি গালিগালাজ করবেন, আচার ব্যবহার খারাপ করবেন, মনে রাখবেন আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। কি লেখা হবে? গুনাহ। খারাপ ভাষায় কথা বলবেন, গালাগালি করবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আর আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর এক বান্দার সাথে আরেক বান্দা হাসি মুখে কথা বলবে, ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় একটি সদকা দেওয়ার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভালোভাবে কথা বলবে, ভালোভাবে কথা বললে আপনার আমলনামায় সওয়াব লেখা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুমিনের জীবন, তার মানুষ ঝগড়াটে মেজাজ হবে না, মুমিনের জীবন হবে শান্ত সৃষ্ট হবে, মানুষের সাথে ভালোভাবে কথা বলবে। এটাই হচ্ছে ইমানদারের কাজ। অপ্রকৃত ইমানদার কখনো ঝগড়াটে হবে না। ইমানদার কিরকম হবে? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা নিজে এবারে স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ নিজের বান্দাদেরকে বাছাই করতেছেন। কার বান্দাদেরকে? আল্লাহর বান্দা। আল্লাহ এখানে বলছে ওয়া ইবাদুর রহমান, আমি রহমান। রহমানটাকে জোরে বলেন না, রহমানটাকে? আল্লাহ বলছে আমি রহমান, আর আমার বান্দা কারা? শুনো, আমার বান্দা ওই বান্দা, আমার রহমানের বান্দা ওই ব্যক্তি, সে কখনো ঝগড়া করে না, ঝগড়া ফাসাদ করে না। বরং তার সাথে যদি কোনো ব্যক্তি ঝগড়া করার জন্য আসে, সে নিজেই ওখানে শান্তিময় কথা বলে, শান্তিতে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, তাকে বিদায় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঝগড়াটি রয়েছে, কথায় কথায় ঝগড়া করে, আসে না নাই? মনে করবেন তার ভিতরে মুনাফিকের খাসিলত আছে, কথায় কথায় ঝগড়া করে, সামান্য একটু ব্যস্ত বলে গরম হয়ে যায়, ঝগড়া লাগে যায়। এরকম মানুষ আছে না নাই? মনে রাখবেন তার অন্তরের ভিতরে যে ঈমানের যে নূর, ওটা চলে গিয়েছে। সে আর রহমানের বান্দা লেগে উঠছে, কথা বলে রহমানের বান্দা লেগে উঠছে। এটা সূরা ফুরকানের 62 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত আপনি তামাশ করবেন। আবার মনে করবেন যে আমি মন থেকে বলি না, মন থেকে না, আস্তাগফিরুল্লাহ। সূরা ফুরকানের 62-63 নম্বর আয়াতটা খুলে আজকে যা দেখবেন, বাংলায় পড়তে পড়েন, আগে যদিও না পড়েন বাংলা পড়েন। আল্লাহ বলছে আমার বান্দা ওরা, আল্লাহ নিজে বলছে রহমানের বান্দা, যারা ঝগড়া করে না।